হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার প্রেগনেন্সি জার্নি। তো আমার এই প্রেগনেন্সিটা ছিল থার্ড প্রেগনেন্সি, তৃতীয় সিজার। তো এই প্রেগনেন্সিতে আমার অনেক ধরনের সমস্যা হয়েছে। আমার এই প্রেগনেন্সিটা ছিল হচ্ছে ইনভ্যাসিভ প্লাসেন্টা পারক্রিটা। তো যাদের এই সমস্যাটা থাকে তাদের কি হয় বা কি করতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব, বা আমার কি সমস্যা হয়েছে সেটাও আপনাদের সাথে বলবো। তো এখানে হচ্ছে আমরা প্রথমেই 28 তারিখে প্রেগনেন্সি টেস্ট করে জানতে পারি যে আমি প্রেগনেন্ট। আর এই প্রেগনেন্সিটা ছিল আমার আনএক্সপেক্টেড, মানে আমি জানতাম না যে আমি প্রেগনেন্ট। তো আমি তখন ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তার আমাকে ওষুধ দিয়েছে, চেক আপ করেছে। তারপর হচ্ছে গিয়ে আলট্রাসোনোগ্রামের মাধ্যমে জানা গিয়েছে যে আমার বাচ্চাটা এখনও জরায়ুতে আসে নাই, মানে টিউবে আছে, মাইগ্রেশনে চলছে আর কি। তো 15 দিন পর আবার যেতে বলেছিল ডাক্তার, আর রেস্টে থাকতে বলেছিল। তো এখানে এসে আমরা বাসায় আসার 3-4 দিন পর আবার হচ্ছে গিয়ে এই তো ফ্যান্টাসি কিংডম গিয়েছিলাম। ফ্যান্টাসি কিংডমে গিয়ে আমরা অনেক আনন্দ করেছি। এই তো আমার 2 মেয়েও গিয়েছিল, সবাই মানে এখানে হচ্ছে গিয়ে যারা নাকি A+ পেয়েছে ক্লাস মেট্রিক পরীক্ষাতে, এসএসসি পরীক্ষাতে, তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল। আর আমার ভাগ্নি, ভাই, সবাই, মা, বোন সবাই গিয়েছিলাম আমরা একসাথে। তো ওই দিন হচ্ছে এখানে গিয়েছিলাম আমি প্রেগনেন্ট জানার পর। তারপর হচ্ছে গিয়ে 12 দিন পর আমি আবারও টেস্টে যাই, মানে আলট্রাসোনোগ্রাম করতে যাই। আলট্রাসোনোগ্রামে হচ্ছে গিয়ে আবার ধরা পড়ে যে আমার বাচ্চাটার মানে জরায়ুটার নিচে। তো যখন কিনা এটা ধরা পড়ে তখন আবার ডাক্তার আমাকে আরও কিছু মেডিসিন অ্যাড করে দিল। তারপর আমরা বাসায় চলে আসি। বাসায় চলে আসার পর ডাক্তার আবারও বলেছিল যে রেস্টে থাকতে। তো আমি ততটা গুরুত্ব দিইনি বা বুঝতে পারিনি যে এটা নিয়ে কিভাবে রেস্টে থাকতে হবে বা আমার কী সমস্যা সেটা আমি একটুও বুঝতে পারিনি। তবে যাই হোক, বাসায় আসার পরে যখন বললাম যে আরও রেস্টে থাকতে বলেছে, তো আমরা রেস্টে ছিলাম। এর মধ্যে হচ্ছে গিয়ে আমার সব